বর্তমান যে আমরা লাউ করছি, খালি শুধু লাউ না, সবজি বর্তমান চলতেছে না। যেমন মূলা করছি, মূলা খায় না। এই যে লাউ করছি, লাউ খায় না। একটা টিএসপি সারের বস্তা ছিল আগে 1200 টাকা, বর্তমান কিনতেছি 2500 টাকা। তারপরে স্লিপ দিচ্ছে না, সার তো পাচ্ছি না আমরা। লাউ বিক্রি হচ্ছে না, কোনো কাঁচামাল বিক্রি হচ্ছে না। মূলা 3 টাকা কেজি, লাউ 2.5 টাকা পিস। আমরা তো কৃষক মাঠে মাঠা আমরা ঝাঙ্গি দিতে গিয়ে একটা বাঁশের দাম 250-300 টাকা। আমাদের ঝাঙ্গিতে খরচ হচ্ছে প্রায় 70,000 টাকা, 1 বিঘা মাটি। আমাদের বিক্রি হচ্ছে 15,000 টাকা। বর্তমান যে আমাদের পরিস্থিতি, যেটা আমরা ভাষায় বলতে পারবো না। এটা যদি সরকার কোনো ব্যবস্থা না নেয় তাহলে তো আমরা করুণ অবস্থা। আলু রাখছি, আলুতে লস। আলু 4 টাকা 5 টাকা কেজি, আলু চলতেছে না। আমরা নিঃস্ব, মানে কৃষক শুধু আমি না, যেটা মাঠ পর্যায়ে যারা কৃষক এরা একেবারে নিঃস্ব হয়ে গেছে। এইভাবে যদি দেশ চলে বা আমরা চলি, সামনে যে আমরা টিকে থাকবো এরকম কোনো রকম কোনো ব্যবস্থা নেই। আমাদের কোনো ব্যবস্থা নেই। আমরা এনজিও থেকে কিস্তি নিচ্ছি, এই কিস্তির টাকায় আমরা শোধ করতে পারবো না। এরকম আমরা পরিস্থিতি পড়ে গেছি। কেউ তো দেখে না, কে দেখবে আমাদেরকে? এই যে আপনি শুনতেছেন, বলতেছেন, এইটুকুই মনে আপনারও সান্ত্বনা, আমারও সান্ত্বনা। কিন্তু বাস্তবে তো আমাদের বুকে কেউ দেখতেছে না। কোনো মানুষ নেই যে কৃষককে দেখবে। এরকম মানুষ বাংলাদেশে এখনো জন্মই হয় না মনে সম্ভব। সবাই তো নিজ নিজ ধান্দায় ব্যস্ত। আমরা সার পাচ্ছি না, যান আপনি সারের দোকানে, সার দিচ্ছে না। অথচ একটা সার আমরা 2500 টাকা নিয়ে এত কষ্ট করে উৎপাদন করে আমরা পাচ্ছি 2 টাকা 3 টাকা। এটা কি দেশ হইলো একটা? আমি লাউ করছি 5 বিঘা মাটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার খরচ হচ্ছে প্রায় 3 লক্ষ টাকা। আমি এখনো 50,000 টাকা বিক্রি করতে পারিনি। তারপরে এই যে লাউ আনছি এক গাড়ি, 200 টাকা 400 টাকা বলতেছে। 300 পিস লাউ 400 টাকা বলতেছে। এই হচ্ছে অবস্থা। 2 টাকা আমাদেরকে পাইকার নিচ্ছে, 3 টাকা 2 টাকা 1.5 টাকা পিস। ওরা বেচতেছে 4 টাকা পয়সা, বিক্রি তো নাই। এই দেখেন লাউ ঢিপ পড়ে আছে, মূলা, কোনো সবজি বিক্রি নেই। এমন পরিস্থিতি। বর্তমান লাউ আমদানি বেশি, আগে আমদানি কম ছিল। একটা লাভ বিক্রি হতো 20 টাকা, এখন লাভ বিক্রি হচ্ছে 2 টাকা 3 টাকা 5 টাকা। লাউয়ের দাম সস্তা, কাস্টমার নাই। লাউ অলিগলিতে লাউ পাওয়া যাচ্ছে, মাঠে ঘাটে লাউ পাওয়া যাচ্ছে। বাজারে বেশি লাউ, আমদানি বেশি, লাউ খাচ্ছে না। কয়েকদিনের ব্যবধানে কি অনেক দাম কমে গেছে। লাউ এখন 2 টাকা 3 টাকা পিস, এর আগে ছিল 20 টাকা পিস ছিল। বর্তমান বাজার লাউ খুব কম দাম। এগুলোর দাম কমছে, দাম কম, হ্যাঁ শুধু কমছে আর কি। এটা মোটামুটি ভালো আমদানি, দাম একটু বেশি আর কি। যে শীতকাল সবজিটা আপনার কবি, শিম, এর দাম বেশি আর কি। মূলা আর আলু, এটা কি লাউ কম দাম আর কি। কদিন আগে আমি শিম নিয়েছিলাম 160 টাকা করে কেজি। এখন ওই শিম নিচ্ছি আমি 60 টাকা কেজি আজকে নিলাম। আজকে আমি আজকে শিম খাচ্ছি। আজকে আমি সরা ছিল, এই কমছে। এখন ঝিঙের দাম বেশি ছিল, ওটাও কমে গেছে। এখন আবার কৃষি সব কিছুর দাম, সবজির দামে হালকা লিমিটে চলে আসছে আর কি। তাতে আমরা খাচ্ছি আর কি। আমরা মিলে সবগুলো আজকে যে আগে যে উন্নত ছিল বেশি দাম, তার চেয়ে আমরা আজকে মানে 50% তার চেয়ে নিম্নে আমরা আবার বাজার করে আমরা খাইতে পারতেছি আমরা আর কি। এখন কম আছে 10 টাকা 15 টাকা কমছে। হ্যাঁ একেবারে তুফান আমদানি, তুফান দান একেবারে ব্যাপক। কয়েকদিন আগে টমেটো ছিল আপনার 100 টাকা, এখন আসছে 80 টাকা। ভেন্ডি হলো 30 টাকা, এখন হলো 25 টাকা। সিম কয়েকদিন আগে ছিল 60 টাকা, এখন আসছে 40 টাকা। ফুলকপি কয়েকদিন আগে ছিল 50, এখন আসছে 35। ঝিঙ্গা কয়েকদিন আগে ছিল 30, এখন আসছে 20। বেগুন ছিল 70, এখন আসছে 50। পটল হলো 20 টাকা কেজি, কয়েকদিন আগে ছিল 30 টাকা। পাতাকপি ছিল আপনার 60 টাকা, এখন আসছে 40 টাকা। শসা হলো 20 টাকা কেজি। তারপর লম্বা বেগুন হলো 20 টাকা কেজি। পেঁপে হলো 15 টাকা কেজি।